জম্মু কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল যুদ্ধবিমান কাশ্মীর অঞ্চলে টহল দেওয়ার সময় পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালিয়ে গেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে ভারত। আগামী 36 ঘন্টার মধ্যে এ আক্রমণ চালানো হতে পারে। মঙ্গলবার এমন আশঙ্কার কথা জানায় পাকিস্তান। তবে এরই মধ্যে পাকিস্তানি যুদ্ধবিমানের সামনে না টিকতে পেরে পালিয়ে গেল ভারতীয় 4 যুদ্ধবিমান। ওই প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বিমান বাহিনীর ওই 4 রাফাল যুদ্ধবিমান কাশ্মীরের ওপর দিয়ে উঠছিল। যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেনি, তবে পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে প্রতিরক্ষার প্রস্তুতি নিলে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। ভারত পেহেলগাম ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাতে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা করছে। এর কয়েক ঘন্টা আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির সামরিক বাহিনীকে গত সপ্তাহে দখলকৃত জম্মু ও কাশ্মীরের হামলার জবাব দেওয়ার জন্য পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দেয়। ভারতের বিচারক, জুরি ও জল্লাদের ভূমিকা পালনের চেষ্টাকে পূর্ণ বেপরোয়া বলে তীব্র সমালোচনা করেন আতাউল্লাহ তারার। তিনি বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসের শিকার এবং এই অভিশাপের যন্ত্রণা তারা গভীরভাবে উপলব্ধি করে। ইসলামাবাদ সর্বদা বিশ্বের যে কোনো স্থানে সন্ত্রাসের নিন্দা করে এসেছে। একটি দায়িত্বশীল রাষ্ট্র হওয়ায় সত্যতা যাচাইয়ের জন্য বিশেষজ্ঞদের একটি নিরপেক্ষ কমিশন দ্বারা বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। তারার আরো জোর দিয়ে বলেন, দুর্ভাগ্যবশত যুক্তির পথ অনুসরণ করার পরিবর্তে আপাত দৃষ্টিতে অযৌক্তিকতা ও সংঘাতের বিপজ্জনক পথে চলার সিদ্ধান্ত নিয়েছে ভারত, যা সম্পূর্ণ অঞ্চল ও এর বাইরেও বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করবে। বিশ্বাসযোগ্য তদন্ত এড়িয়ে যাওয়াকেই ভারতের আসল উদ্দেশ্য উন্মোচনের যথেষ্ট প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জনগণের আবেগকে উস্কে দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ভারতের এই ধরনের যে কোনো সামরিক দুঃসাহসিক কাজের নিশ্চিত ও যথাযথ জবাব দেয়া হবে। তারার জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বাস্তবতার প্রতি সজাগ থাকতে হবে। উত্তেজনা বৃদ্ধি এবং এর পরিণতির সম্পূর্ণ দায় ভারতের উপর বর্তাবে। যে কোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য সংকল্প পুনর্ব্যক্ত করেন পাকিস্তানের এই মন্ত্রী। গত সপ্তাহে কাশ্মীরে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে 1 ডজনেরও বেশি বিশ্ব নেতার সঙ্গে কথা বলেছেন। এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে 100টিরও বেশি দেশের কূটনীতিকরা ব্রিফিং এর জন্য তাদের নাম তালিকাভুক্ত করেছিলেন। তবে এত সব তৎপরতা চালানো হয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা কমানোর জন্য নয়, বরং কাশ্মীর হামলার সঙ্গে পাকিস্তানের সংযোগ রয়েছে এমন অভিযোগকে প্রমাণ করার জন্য। এসব আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রতিবেশী ও চিরশত্রু পাকিস্তানে সামরিক হামলার জন্য যুক্তি তৈরি করছে নয়াদিল্লি। এমনকি গত বৃহস্পতিবার পাকিস্তানের নাম উল্লেখ না করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, সন্ত্রাসের স্বর্গরাজ্য উপড়ে ফেলতে অপরাধীদের চরম শাস্তি দেওয়া হবে। পরিস্থিতি এতটাই অস্থির হয়ে উঠেছে যে সীমান্তে ভারত ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেই চলছে। ভারতের এক কর্মকর্তা জানিয়েছেন, গত 3 রাতের মধ্যে 2 রাতেই সীমান্তে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। অবশ্য আরেকজন কর্মকর্তা বলেছেন, পরপর 3 রাতেই দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। কাশ্মীরে ভারতীয় সশস্ত্র বাহিনী পেহেলগামের হামলার সঙ্গে জড়িতদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে কয়েকশো লোককে গ্রেপ্তারও করা হয়েছে। অন্যদিকে ভারতে মুসলিম বিরোধী সেন্টিমেন্ট চরম আকার ধারণ করেছে। বিশেষ করে দেশটির বিভিন্ন রাজ্যে কাশ্মীর থেকে আসা শিক্ষার্থীরা ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন। অনেক শিক্ষার্থী জীবন নিয়ে কোনো রকমে বাড়ি ফিরে গেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতিকদের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলেছে, সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন দিচ্ছে পাকিস্তান এবং ভারতের মাটিতে হামলার পেছনে তাদের ইন্ধন রয়েছে। ভারতের কর্মকর্তারা বলছেন তাদের তদন্ত চলমান রয়েছে এবং এক্ষেত্রে বক্তব্যের পেছনে অল্প কিছু প্রমাণও তারা তুলে ধরে। তবে পেহেলগামের হামলায় যে ২৬ বেসামরিক নাগরিক নিহত হয় সেটির পক্ষে ভারত কোনো শক্ত সাক্ষ্য প্রমাণ পেশ করতে পারেনি। পারমাণবিক অস্ত্রধারী দেশ দুটোর মধ্যে তৈরি হওয়া উত্তেজনা আরো বেড়ে যায় কিনা সেটি এখন দুশ্চিন্তার বিষয়। তবে এই উত্তেজনা যদি বাড়তেই থাকে তবে তা থামানো বেশ কঠিন হবে। ইতোমধ্যে ইরান ও সৌদি আরব প্রতিবেশী দুদেশের মধ্যে উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। তবে প্রভাবশালী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যান্য সংকটের কারণে কিছুটা বিভ্রান্ত। বিশ্লেষকরা বলছেন, ভারত ন্যায় বিচারের জন্য অনেক দেশের সমর্থনের অভিব্যক্তিকে তাদের গ্রহণ করা যে কোনো পদক্ষেপের জন্য সবুজ সংকেত হিসেবে ব্যাখ্যা করছে। ভারত এখন সামরিক প্রতিশোধের পক্ষে যুক্তি তৈরি করার জন্য কাশ্মীরে পাকিস্তানের অতীত সন্ত্রাসবাদের প্রতি সমর্থনকেই ইঙ্গিত করছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।